যাত্রার ইতিহাস ও বিভিন্ন লোকবিশ্বাস। পদ্মপুরাণে বর্ণিত আছে, মালবরাজ ইন্দ্রদম্বু বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির যার নাম শ্রীক্ষেত্র, যা এখন জগন্নাথ ধাম হিসেবে পরিচিত। কিন্তু এই মন্দিরের কোনো বিগ্রহ ছিল না। একদিন রাজসভার কেউ একজন বললেন নীলমাধবের কথা। নীলমাধব নাকি বিষ্ণুর এক রূপ, তাকে কোথায় পাওয়া যাবে জানা নেই কারণ। তাই আয়োজন করে নীলমাধবকে খুঁজতে লোকজন পাঠালেন রাজা। কিন্তু নীলমাধব কি অত সহজে দেখা দেয়? কেউ তাকে খুঁজে পেল না। সকলেই যখন হতাশ হয়ে ফিরে এলো, তখন দেখা গেল না কেবল বিদ্যাপতিকে। জঙ্গলে পথ হারালেন তিনি। এরপর গল্পের প্রেমের ছোঁয়া লাগলো। হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে জঙ্গলে উদ্ধার করলেন সবর রাস বিশ্ব বসুর কন্যা ললিতা দেবী। সেই সূত্রে তাদের মাঝে ভাব জমে ওঠে। ধীরে ধীরে তা প্রেমে পরিণত হয়। কিছুকাল প্রেম, এরপর বিয়ে করে জঙ্গলে দিব্যি সংসার করতে লাগলেন নবদম্পতি ললিতা আর বিদ্যাপতি। এদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজই তার শ্বশুর মশাই চান ছেড়ে কোথাও যান। স্ত্রীকে জিজ্ঞেস করে জানতে পারলেন জঙ্গলে গহীনে নীল পর্বতে নীলমাধবের মূর্তি রয়েছে। বিশ্ব বসু সেখানেই রোজ নীলমাধবের পূজা দিতে যান। নীলমাধবের কথা জানতে পেরে খুশিতে আটখানা হলেন বিদ্যাপতি। তার হারিয়ে যাওয়া যেন সার্থক হলো। জানা মাত্র বিশ্ব বসুর কাছে অনুরোধ করলেন নীলমাধবের দর্শনের জন্য। প্রথমে নারাজ হলেও নাছোড়বান্দা জামাইয়ের অনুরোধে শেষমেশ মেনে নিতে হলো বিশ্ব বসুকে। নীলমাধবের দর্শন পেয়ে তৎক্ষণাৎ ভক্তি ভরে পূজা করলেন বিদ্যাপতি। আর তখনই আকাশ থেকে দৈববাণী ভেসে এলো, এতদিন আমি দিন দুঃখের পূজা নিয়েছি, এবার আমি মহা উপচারে রাজা ইন্দ্রদম্বের পূজা নিতে চাই। নীলমাধব যখন স্বয়ং রাজা ইন্দ্রদম্বের পুজো নিতে এসান, তখন কি আর দেরি করা যায়? চটজলদি খবর পাঠানো হলো রাজা ইন্দ্রদম্বের কাছে। রাজা বিস্ময়ে মহানন্দে সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্রই আর কোনো খোঁজ পাওয়া গেল না নীলমাধবের। তখন আবার দৈববাণী শোনা গেল, সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ, অর্থাৎ নীলমাধবের বিগ্রহ। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই একদিন সমুদ্রের জলে কাঠ ভেসে এলো। মহা সমারোহে শুরু হলো বিগ্রহ তৈরির কাজ। কিন্তু কিভাবে তৈরি হবে? ভেসে আসা কাঠ এমনই শক্ত যে মূর্তি গড়া তো দূরে থাক, কেউ হাতুড়ি বসাতে পারলো না এই কাঠে। উল্টো হাতুড়ি যায় যায় অবস্থা। তাহলে মূর্তি গড়বে কে? মহারাজ আবারও বললেন বিপদে। ইন্দ্রদম্বের সেই অসহায় অবস্থা দেখে বুঝি এবার দুঃখ হলো ভগবানের। শিল্পীর রূপ ধরে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায়। বললেন তিনিই গড়বেন ভগবানের বিগ্রহ, তবে তার একটি শর্ত আছে। সত্যটি এমন যে 3 সপ্তাহ বা 21 দিনের পূর্বে কেউ তার কাষ্ঠমূর্তি নির্মাণ দেখতে পারবে না। অতঃপর সত্যানুযায়ী কাজ আরম্ভ করলেন দারুশিল্পী। কিন্তু ইন্দ্রদম্বের রানী গুন্ডিচার তর সইল না একদিন ভিতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে ভিতরে ঢুকে পড়লেন এবং দেখলেন কারিগর উধাও। সাথে 3টি অর্ধ সমাপ্তি মূর্তি দেখে তো রীতিমতো ভিমরি খেলেন তিনি। গোল গোল চোখ, গাত্র বর্ণ সহ অসমাপ্ত মূর্তির না আছে হাত, না আছে পা। এই অবস্থা দেখে অনুশোচনায় আর দুঃখে বিম্বল হয়ে পড়লেন রাজা ও রানী দুজনে। ভাবলেন সত্য খণ্ডনের ফলেই বুঝি এত বড় শাস্তি পেলেন তারা। তবে তাদের এই অনুশোচনা বা পর্ব দীর্ঘায়িত হতে দেননি ভগবান। স্বপ্নে উপস্থিত হয়ে জগন্নাথ জানিয়ে দিলেন, এমনটা আগে থেকে ঠিক করা ছিল, আমি এই রূপেই পূজিত হতে চাই।
এরপর থেকে এভাবেই ভক্তদের মাঝে জনপ্রিয়তা লাভ করেন জগন্নাথ দেব। এ তো গেল একটি জনশ্রুতি। অন্যদিকে এর কাছাকাছি আরেকটি গল্প প্রচলিত আছে জগন্নাথ দেবকে ঘিরে। লোকমুখে শোনা যায় যে শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা যখন একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করছেন, ঠিক তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন। তিনি রাজার কাছে মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন এবং জানিয়ে দেন নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। দরজার আড়ালে কাষ্ঠমূর্তি নির্মাণ শুরু হয়। রাজা রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত কৌতূহল হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন, ভিতরে থেকে খোদাইয়ের কাজ আওয়াজ শুনতে। কিছুদিন বাদে রাজা বাইরে দাঁড়িয়ে আছেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। তখন তারা দেখেন মূর্তি অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্হিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মাণ আরম্ভ হয়নি বলে রাজা মুষড়ে পড়লেন, কাজে বাধাহানির জন্য অনুতাপ করতে থাকলেন। তখন দেবর্ষি নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ। তিনি এমন রূপই চেয়েছিলেন। এভাবে জগন্নাথ দেবের আবির্ভাব ঘটে। জগন্নাথ দেবের মূর্তির রূপ নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে, কেন হস্তপদবিহীন দেহতা, কেন এমন অদ্ভুত তার অবতার? এই প্রসঙ্গে স্বয়ং দেবতার কিছু বিশ্লেষণ দেখা যায়। কঠোপনিষদে বলা আছে, এই দেহই রথ, আর আত্মা দেহরূপ রথের রথী। ঈশ্বর থাকেন অন্তরে, তার কোনো রূপ নেই, তিনি সর্বত্র বিরাসী। বেদ বলছে মানুষ বাক্য এবং মনের অতীত, মানুষ তাই তাকে মানব ভাবে সাজায়। এই বিষয়ে কৃষ্ণ যজুর্বেদের শ্বেতাশ্বর উপনিষদের 3য় অধ্যায়ে বলা আছে, তার লৌকিক হস্ত নাই, অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন। তার পদ নাই, অথচ সর্বত্রই চলেন। তার চোখ নেই, অথচ সবই দেখেন। কান নাই, কিন্তু সবই শোনেন। তাকে জানা কঠিন, তিনি জগতের আদি পুরুষ। এই বামন দেবী বিশ্বত্তা, তার রূপ নেই, আকার নেই। উপনিষদের এই বর্ণনায় প্রতীক রূপই হলো পুরীর জগন্নাথ দেব। তার পুরো বিগ্রহ তৈরি করা সম্ভব হয়নি, কারণ তার রূপ তৈরিতে মানুষ অক্ষম, শুধু প্রতীককে দেখানো হয়েছে মাত্র। জগন্নাথ মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের 4 ধামের একটি জগন্নাথ দেবের মন্দির। বিশেষ করে বিষ্ণু ও কৃষ্ণ উপাসকদের নিকট এটি পবিত্র তীর্থস্থান। জগন্নাথ মন্দিরটি পুরীর পূর্ব সমুদ্রের উপকূলে অবস্থিত। রাজা ইন্দ্রদ্যম্ন স্বপ্নাদেশ পালনার্থে প্রাথমিকভাবে মন্দিরটি নির্মাণের পর জগন্নাথ মন্দিরটি 12শ শতাব্দীতে পুনর্নির্মাণ করেন গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন। কিন্তু মন্দিরটি সমাপ্ত করেন তার বংশধর অঙ্গ ভীমাদেব। জগন্নাথ মন্দিরের অস্বাভাবিকতা এবং লোকবিশ্বাস। জগন্নাথ মন্দিরের উপরে অংশটিতে রত্নমোট নামে একটি বৃহৎ অদ্ভুত চৌম্বক শক্তি রয়েছে, যেটি মন্দিরটিকে যে কোনো রকমের ধ্বংসের হাত থেকে রক্ষা করে বলে মনে করা হয়। কথিত আছে মন্দিরের উপর দিয়ে কিছু যেতে পারে না, কোনো পাখিকেও কখনো মন্দিরের উপর দিয়ে উড়ে যেতে দেখা যায়নি। এমনটা শোনা যায় যে সূর্যের অবস্থান যেদিকেই থাকুক, মাটিতে মন্দিরের চূড়ায় কোনো ছায়া পরিলক্ষিত হয় না। পুরীর সমুদ্রদ্বীপের কাছেই স্থাপিত জগন্নাথ মন্দির, কিন্তু মন্দিরের চত্বরে ঢোকার সাথে সাথেই সমুদ্রের কোনো শব্দ পাওয়া যায় না। এর কারণ হিসাবে ব্রহ্মরা বলে থাকেন যে সুভদ্রা দেবী চেয়েছিলেন মন্দিরের ভিতরে যেন সবসময় শান্তি বিরাজ করে, তাই কোনো প্রকার শব্দ মন্দিরের শান্তি বিঘ্নিত করতে পারে না। মন্দিরের চূড়ায় যে ধ্বজা বা পতাকা রয়েছে,
তা প্রতিদিন ভোরে লাগানো হয়। পতাকাটি সবসময় হাওয়ার বিপরীতে উঠতে দেখা যায়। রথযাত্রা সূত্রপাত। উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ এ জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে বলা হয়েছে যে এই রথযাত্রার প্রচলন হয়েছিল প্রায় 70 যুগে। সে সময় উড়িষ্যা মালব দেশ নামে পরিচিত ছিলেন। সেই মালব দেশের সূর্যবংশীয় পরম বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদম্ব স্বপ্নাদেষ্ট হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথরূপী মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রার স্বপ্নাদেশ পান। পরবর্তীতে তার হাত ধরেই পুরীতে জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রা প্রচলন শুরু হয়। বাংলায় রথ প্রচলনের আবার বিভিন্ন প্রেক্ষাপট। পুরাবিদদের মতানুসারে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকে ও বাংলায় রথযাত্রার সূচনা। শ্রী চৈতন্য মহাপ্রভু নীলচল থেকে এই ধারণাটি বাংলায় নিয়ে আসেন। শ্রী চৈতন্য বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। এখানে বাংলার বহু জায়গার এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। বাংলা আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে রথ উৎসব হয়ে থাকে। এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে গুন্ডিচা মন্দিরে যান জগন্নাথ। সেখান থেকে 7 দিন পরে নিজ মন্দিরে আসেন। যাওয়ার দিনকে বলে সোজা রথ এবং একই পথে নিজ মন্দিরে ফিরে আসাকে বলে উল্টো রথ। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে যাত্রা শুরু করেন তারা। গুন্ডিচা মন্দির ভবনকেই আবার মাসির বাড়ি যাওয়া মনে করেন অনেকে। পুরাবিদেরা বলেন রাজা ইন্দ্রদম্বের স্ত্রী ছিলেন গুন্ডিচা, তবে এ নিয়ে মূল পণ্ডিতদের মধ্যে মতবিভেদ দেখা যায়। ধন্যবাদ সকলকে।